আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ৯টি আমল করতে পারে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, অবশ্যই তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করিও না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করো। যেই ইবাদত মানুষকে দেখানোর জন্য করা হয়, সেই ইবাদত করে কোনো লাভ নেই। যেই ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়, সেই ইবাদত যদি অল্পও হয়, তারপরেও আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি দীর্ঘ একটি হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে এক ব্যক্তি ৫০০ বছরের ইবাদত নিয়ে মহান মালিকের কাছে দাঁড়িয়ে যাবে। সেই ব্যক্তি বলবে, আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা বলবেন, আমি কিসের বিনিময়ে তোমাকে জান্নাত দান করব? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আপনি আমাকে এই ৫০০ বছরের খাঁটি ইবাদতের বিনিময়ে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি কি জানো না যে আমার রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আবার কিসের রহমতের ব্যাপার সেপার? আমি ৫০০ বছরের খাঁটি ইবাদত করলাম, তারপরেও আমি জান্নাত পাইব না, এটা আবার কেমন কথা? আল্লাহ তখন তাকে কিছুই বলবেন না। তখন সে হাশরের ময়দানে ঘুরতে থাকবে। আমরা সবাই জানি যে হাশরের ময়দানে প্রচণ্ড গরম হবে। মাথা থেকে মাত্র ১.৫ হাত উপরে সূর্য থাকবে। মানুষের ঘামে সাগরে পরিণত হবে। সেই সাগরে মানুষ হাবুডুবু খাবে। প্রিয় দর্শক, ওই ব্যক্তির সূর্যের তাপে এমন পানি পিপাসা লাগবে, সে ছটফট ছটফট করতে থাকবে। এমন সময় দেখবে একজন ফেরেশতা হাশরের ময়দানে একটু পানি নিয়ে ঘুরছে আর বলতেছে, পানি লাগবে কারো, পানি পানি। তখন ওই ব্যক্তি দৌড়ে যাবে তার কাছে, গিয়ে বলবে, আমার লাগবে পানি, আমাকে একটু পানি দাও, না হলে আমার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। তখন ওই ফেরেশতা বলবে, এর বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। যেমনইভাবে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তুমি কিছু ক্রয় করেছ কিছু দিয়ে, ঠিক কোনো কিছুর বিনিময়ে তোমাকে এই পানি ক্রয় করতে হবে। তখন ওই ব্যক্তি বলবে, আমার কাছে শুধু ৫০০ বছরের খাঁটি ইবাদত রয়েছে, আমার কাছে আর কিছু নেই। দুনিয়াতে তো কত টাকা পয়সা ছিল, কিন্তু আমি সেগুলো আনতে পারি নাই। তুমি আমার এই ৫০০ বছরের খাঁটি ইবাদত নিয়ে যাও, আমাকে একটি গ্লাস পানি দাও। ওই ফেরেশতা ৫০০ বছরের খাঁটি ইবাদত নিয়ে যাবে, একটি গ্লাস পানি তাকে পান করতে দিবে। এই এক গ্লাস পানি পান করিয়া তার পিপাসা মিটবে না, আরও পিপাসা বাইরা যাবে। এখন সে চেয়ে দেখবে তার কাছে কোনো ইবাদত নেই, কারণ সে তো ইবাদত ওই ফেরেশতাকে দিয়ে দিয়েছে। এইবার সে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে কান্না করতে থাকবে, ও দয়ার মালিক, দুনিয়াতে দীর্ঘ ৪০, ৫০, ৬০, ৭০ বছর পর্যন্ত কত নিয়ামত আপনার ভক্ষণ করেছি, কত পানি অপচয় করেছি, কত ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি আমি অপচয় করেছি। একটা গ্লাস পানির দাম যদি ৫০০ বছরের ইবাদত হয়, তাহলে দুনিয়াতে আমি যেই পানিগুলোকে অপচয় করেছি, সেই পানির দাম কতটুকু হতে পারবে? প্রিয় দর্শক, তখন সে এই বলিয়া কান্না করতে থাকবে, রব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, আল্লাহ, আমার বুঝে এসেছে যে ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি তোমার রহমত না থাকে। তো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। তো প্রিয় দর্শক, তাই বলে আবার ইবাদত বন্ধ করা যাবে না। ইবাদত করলেই তো আল্লাহ তাআলার রহমত আপনার উপর আসবে, নয়তো রহমত আসবে না। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ৯টি আমল সুন্দরভাবে শিখে নেই। ১ নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি
আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতের এমন নিয়ামত দান করেছেন? জিব্রাইল আলাইহিসসালাম তখন বলেন, ও নবী, এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সে রাস্তা দিয়ে যখন হাঁটছিল তখন সে এই একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখেছিল, অর্থাৎ রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পড়ে থাকতে দেখেছিল। এই খেজুরের ডালটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। দয়াময় রব্বুল আলামিনের নিকট এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাকে এই আমলের বরকতে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরাও যখন রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন তোমরা কোনো কষ্টদায়ক বস্তু দেখবে সেটা রাস্তা থেকে সরিয়ে দিও। ইনশাআল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকেও এমন মধুর জিন্দেগি দান করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু মাথায় ভাইবেন তো, একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন, তো সেই আমলটা কতটা দামি। ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বলেছিলাম না, তোমরা অল্প আমল করো, তারপরেও সেই আমলগুলো যাতে সহি শুদ্ধ হয় এবং এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। প্রিয় দর্শক, আজকে আমরা 100 মানুষের মধ্যে 99 জন মানুষই লোক দেখানো ইবাদত করি। ইমাম সাহেব ইবাদত করে মুসল্লিকে দেখানোর জন্য, আমি ইবাদত করি আমার অডিয়েন্সদেরকে শোনানোর জন্য। এইভাবে সবাই কিন্তু মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে। এই ইবাদতের কিন্তু কোনো মূল্য নেই। ওই ইবাদতের অনেক দাম, যেই ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয়। তো প্রিয় দর্শক, 1 নাম্বার আমল আমরা কি পাইলাম? যখন আমরা দুনিয়াতে রাস্তা দিয়ে হাঁটব, যদি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখি, সেটা রাস্তা থেকে অবশ্যই সরিয়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উত্তম যাযা প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার আমলের কথা বলবো, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায়। আমি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এটা কে জান্নাতের মধ্যে ঠক ঠক করে হাঁটে? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, এটা হলো আপনার আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন, বেলাল? বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন? নবীজি দুনিয়াতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি এমন কোনো আমল করতে পারি নাই, তবে আমার একটি আমল আছে। আমি যখনই অজু করে মসজিদে যাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমাদেরকেও আল্লাহ এমন মর্যাদা দিবেন যদি আমরা মসজিদে আসিয়া অথবা মহিলারা ঘরের মধ্যে যেয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এমন মর্যাদা দিবেন। 3 নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি একবার সূরাতুল ইয়াসিন পাঠ করে, রব্বুল আলামিন তাকে পবিত্র কোরআনুল কারীম 10 বার খতম করার সমান সওয়াব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। যদি কেউ 2 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম
খতম করার সমান সওয়াব দিবেন। যদি কেউ 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ পাক তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা যদি চাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীমের খতমের সমান সওয়াব পেতে, তাহলে বেশি বেশি পরিমাণে এ আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এমন মর্যাদা দিবেন, হয়তো সূরা ইখলাস 3 বার পাঠ করব, নয়তো সূরাতুল ইয়াসিন 1 বার পাঠ করব। এই গেল চতুর্থ নাম্বার আমল। পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, হ্যাঁ, আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও, তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ যে ব্যক্তি এটা পাঠ করবে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাও, তাহলে বেশি বেশি পরিমাণে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে তো আমরা কত রকমের বিপদেই পড়ে থাকি। আমরা যদি বেশি বেশি পরিমাণে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, আল্লাহ সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। তারপরের ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবেন এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি 100 বার থেকে 1 বার হলেও বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির চেয়ে আরও বেশি দামি করবেন যে ব্যক্তি 100 বার বলতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থাৎ, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথাগুলো বলবে, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। তারপরের যে আমলের কথা বলবো, অর্থাৎ অষ্টম নাম্বার আমল হলো বেশি বেশি বলা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 1 বার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ পাক 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে,
সব জায়গাগুলো আল্লাহ তাআলা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ জিকির অবশ্যই করব। নবম নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজির প্রতি যে কোনো একটি দরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক সাথে সাথে তাকে 3টি পুরস্কার দিবেন। সর্বপ্রথম পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক গায়বী খাজানা থেকে তার মর্যাদা 10 ধাপ বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ। তো কি দরুদ পাঠ করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন।